একটা শ্রেণীতে 10 জন শিক্ষার্থী ছিল। ক্রমান্বয়ে তাদের নাম ছিল 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। 9 ক্লাসের সবচাইতে বেশি শক্তিশালী ছিল। সে কি করেছিল? 8কে কষে একটা থাপ্পড় দিল। 8 9কে জিজ্ঞেস করলো, তুমি আমাকে কেন মারলে? সাথে সাথে 9 উত্তর দিল যে আমি তোমার চাইতে সিনিয়র, আমি তোমার চাইতে বড়, সেই জন্য আমি তোমার গায়ে হাত তুলেছি। 8 কি করলো? 8 সাথে সাথে গিয়ে 7কে কষে একটা থাপ্পড় দিল। 7 জিজ্ঞেস করলো, তুমি আমাকে কেন মারলে? 7 বললো, আমি তোমার সাথে সিনিয়র, সেই জন্য আমি তোমাকে মেরেছি। 7 কি করলো? 6কে একটা দিল। 6 প্রশ্ন করলো, কেন আমাকে মারলে? 7 বললো, আমি সবার চাইতে বড়, আমি তোমার সাথে বড়, সেই জন্য আমি তোমার গায়ে হাত তুলেছি। 6 কি করলো? 5কে একটা দিল। ক্রমান্বয়ে 5 4কে একটা দিল, 4 3কে একটা দিল, 3 2কে একটা দিল, 2 1কে একটা দিল। 0 কি করলো? ভয় কর্নারে বসে রইল। আর যখন 1 আস্তে 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 করে যখন শূন্যের পাশে গিয়ে দাঁড়ালো, তখন শূন্য বলতেছে, তুমি কি আমার গায়ে হাত তুলবে? বলে, না, আমি তোমার গায়ে হাত তুলবো না। তুমি একটা কাজ করো, তুমি আমার ডান পাশে এসে বসো। তাহলে 1 আর 0 হয়ে গেল 10। ক্লাসে সবচাইতে শক্তিশালী হয়ে গেল তারা। এটা কিন্তু মোটেই কোনো ক্লাসের গল্প না, এটা হলো আমাদের একটা সমাজের গল্প। যদি আমাদের সমাজের প্রত্যেকটা মানুষ যার যার অবস্থান থেকে শক্তিশালী হয়ে আমরা সবাই একসাথে বদ্ধ হয়ে থাকতে পারি, হাতে হাত রেখে চলতে পারি, তাহলে সমাজে যারা উঁচু আছে তারা কখনোই আমাদেরকে শাসন করতে পারবে না, শোষণ করতে পারবে না।